स तन्मयो यमृतम् ईशसंस्थोज्ञ सर्वगो भुवनस्यास्य गोप्ता य ईशेस्य जगतो नित्यमेव नान्य हेतुरविद्यते ईशनाय यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै तं हदेवम् आत्मबुद्धिर्प्रकाशम् मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये। ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামীজি রচিত ভক্তিযোগ গ্রন্থের আজ একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা পাঠ এবং আলোচনা করব। আমাদের এই হিন্দু ধর্মের, সনাতন ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং যে বিষয়টি যাকে বলা যেতে পারে অফেন মিসআন্ডারস্টুড, যাকে আমরা ভুল বুঝি। অনেকেই, আমাদের মধ্যে অনেকেই আমরা ওই ব্যাপারটাকে সম্পূর্ণরূপে বুঝি না, এবং সেই কারণে আমাদের আচরণে যেহেতু ভুল হয়, এবং সেই জন্যে যুগে যুগে এই হিন্দু ধর্মের যে ইতিহাস, সেখানে এই ব্যাপারটা, হিন্দু ধর্মের এই বিশেষ দিকটা বারবার উঠে এসেছে। এটা নিয়ে বিভিন্নভাবে এর ক্রিটিসিজম হয়েছে, আলোচনা হয়েছে এবং সংস্কারও হয়েছে। হিন্দু ধর্মের এই বিশেষ দিকটা হলো প্রতীক এবং প্রতিমা উপাসনা। সহজ বাংলায় বলতে গেলে পুতুল পুজো। আমরা হিন্দু ধর্মের ইতিহাসে দেখেছি বহুবার ভিন্ন ধর্মী যারা, তারা হিন্দু ধর্মের এই পুতুল পুজো বা প্রতীক এবং প্রতিমা পুজোর ব্যাপারটা তারা বুঝতে পারে না, এবং বুঝতে পারে না বলেই তারা বারবার হিন্দু ধর্মের দিকে কটাক্ষ করে। শুধু তাই নয়, আমাদের দেশেও যুগে যুগে বহু মানুষ, শুধু সাধারণ মানুষ কেন, এমন বহু মহাপুরুষরাও এসেছেন, বহু দার্শনিকরাও এসেছেন, যারা এই প্রতীক এবং প্রতিমা পুজোর গভীরতা তারা বুঝতে পারেনি, এবং বুঝতে না পেরে সেটিকে হিন্দু ধর্মের একটি দুর্বলতা বলে মনে করেছেন, এবং সেটিকে সংস্কার করার প্রয়োজন মনে করেছেন। বা আরেকভাবে বলা যেতে পারে, হয়তো যারা মহাপুরুষ বা দার্শনিক যারা, তারা হয়তো এর প্রয়োজনীয়তা বুঝেছিলেন, প্রতীক উপাসনা এবং প্রতিমা উপাসনা কেন প্রয়োজন সেটি বুঝেছিলেন, কিন্তু সেই সময়কার সমাজের এমন একটি অবস্থা ছিল, সেই সময়কার সমাজের সাধারণ মানুষরা প্রতীক উপাসনা এবং প্রতিমা উপাসনাটাকে এমনভাবে ভুল বুঝে সেটাকে দৈনন্দিন জীবনে সেটাকে করছিল, যে সেইটার সংস্কার করা তারা প্রয়োজন বোধ করেছিলেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের প্রথম দিকে কিন্তু কোনরূপ প্রতীক পূজা বা প্রতিমা পূজার বিধান ছিল না। বুদ্ধ কিন্তু নিজে পই পই করে বলে গেছিলেন যে দেখো, আমার চলে যাওয়ার পরে আমার মূর্তি তৈরি করে আমার পুজো শুরু করবে না। বুদ্ধ কোনো ব্যক্তি বিশেষ নয়, বুদ্ধ একটি অবস্থা বিশেষ। তোমাদের ভেতরেও বুদ্ধ আছে, তোমরা যদি নির্বাণ প্রাপ্ত করো তোমরাও বুদ্ধ হয়ে উঠবে। বুদ্ধ একটি অবস্থা বিশেষ। কিন্তু ইতিহাসে আমরা দেখছি থেরাবাদ যারা, থেরাবাদীন যাদেরকে বলা হয়, তাদের মধ্যে প্রতীক বা প্রতিমা আছে, একেবারে নেই তা নয়। তাদের মধ্যেও তারা বুদ্ধের মূর্তি সাধারণত তৈরি করে বা পুজো করে তা নয়, কিন্তু তারা স্তূপ তৈরি করে। বিভিন্ন জায়গায় যে স্তূপ আছে, সাঞ্চিতে স্তূপ আছে, বা রাঁচি এই রাজগীরেতে যে স্তূপ আছে, তারা বিভিন্ন জায়গায় স্তূপ রচনা করে। স্তূপ রচনা করে সেটিও এক ধরনের প্রতীক বা প্রতিমা উপাসনাই হলো। এবং তারা বিশেষ করে বুদ্ধদেবের যে কি বলবো রেলিক্স, নখ বা চুল ইত্যাদি, সেই পূজারিনী কবিতা, নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদনখ কণা তার, থেরাবাদে আমরা দেখি তারা কিন্তু ওই স্তূপ রচনা করে তারা ধ্যান ধারণা করতেন, কিন্তু প্রতীক উপাসনা বা প্রতিমা উপাসনা অল্প ছিল। মহাযান বৌদ্ধ ধর্মে এসে আমরা দেখতে পারি সেখানে কিন্তু তারা বুদ্ধের প্রতিমা রচনা করে সেটির বিভিন্ন রকম রিচুয়ালস দিয়ে তার পুজো অর্চনার প্রথা এসে যায়।
এবং বজ্রযান বৌদ্ধ ধর্মে তো ছেড়েই দিন, সেখানে যে কত দেবদেবী, কত রকমের বুদ্ধ, কত রকমের স্বর্গ আছে তার গুণে শেষ করা যায় না। শিখ ধর্মেও তাই। গুরু নানক প্রথম শুরু করেছিলেন, ওনার ছোটবেলাকার একটি ঘটনা বলা হয় যে তিনি বাড়িতে পুজো হচ্ছে, পুজো করতে বসেছেন, দেখছেন সামনে যে ভগবানের যে মূর্তি আছে তার গায়ের ওপরে ইঁদুর উঠছে। তখন তার মনে একটি প্রশ্ন জেগেছিল যে যে ভগবান যদি নিজের গায়ের ইঁদুরটিকে না সরাতে পারেন, তাহলে সেই ভগবানকে পুজো করে লাভটি কি। সেই জন্য শিখ ধর্মেও প্রথম দিকে কিন্তু কোনো রকম প্রতিমা বা কোনো ভগবানের মূর্তির পুজোর বিধান নেই। কিন্তু সেখানেও দেখো কালের ক্রমে কিন্তু তারাও আলাদা করে কোনো প্রতীকের পূজা করে না, কিন্তু ওঙ্কারের পুজো করে। শিখ গুরুদ্বারাতে যদি যান সেখানে দেখবেন ওঙ্কার থাকে, ওনাদের যেটা গুরুমুখী স্ক্রিপ্টেতে ওঙ্কার, সেটির কিন্তু পূজা হয়। গুরুদের যারা 10 গুরু তাদেরকে তারা তাদের ছবি পুজো হচ্ছে। এবং সব থেকে বড় কথা, গুরু গ্রন্থ সাহিবকে তারা গুরু রূপে আজও পুজো করছে। হরমন্দির সাহাব অর্থাৎ গুরু গোল্ডেন টেম্পল যেটাকে বলা হয়, আর অমৃতসরেতে যে হরমন্দির সাহাব আছে, সেখানে প্রত্যেক দিন ওই আকাল তখ্ত থেকে গুরু গ্রন্থ সাহিবকে মাথায় করে পালকি করে এই মাথায় করে নিয়ে আসা হয়, ছাতা মাথায় করে হরমন্দির সাহাবেতে রাখা হয়, সেখানে তাকে ভোগ দেওয়া হয়। আবার যথা রাত্রির বেলায় তাকে নিয়ে গিয়ে আবার শয়ন দেওয়া হয়। সেই একই প্রতীক পূজা, প্রতিমা পুজো। তাই প্রতীক পুজো এবং প্রতিমা পুজো যুগে যুগে এর উপরে বিভিন্ন ভাবে এরকে ক্রিটিসাইজ করা হয়েছে, একে ভুল বোঝা হয়েছে, এর তাৎপর্যকে ভুল বোঝা হয়েছে। এবং শুধু তাই নয়, আমরাও সাধারণ মানুষ, আমরাও দৈনন্দিন জীবনে আমাদের যে প্রতীক উপাসনা বা পূজা করে থাকি, প্রতিমা পুজো করে থাকি, তার গভীরতা কিন্তু আমরা বুঝি না। সেটা কেন প্রয়োজন এবং সেটি কিভাবে করা উচিত, সেইটি স্বামী বিবেকানন্দ স্বামীজি এখানে আজ কিন্তু আমরা পাঠ এবং আলোচনা করব। এইবার প্রতীক উপাসনা ও প্রতিমা পুজোর বিষয় আলোচনা করিব। প্রতীক অর্থে যে সকল বস্তু ব্রহ্মের পরিবর্তে উপাসনার যোগ্য। ব্রহ্মের পরিবর্তে যে বস্তুকে আমরা পূজা বা উপাসনা করে থাকি তাকেই প্রতীক বলে। কেন? কারণ ব্রহ্ম হচ্ছেন নির্গুণ নিরাকার একটি অত্যন্ত সূক্ষ্ম তত্ত্ব। সাধারণ মানুষের পক্ষে, আমাদের পক্ষে এই নির্গুণ নিরাকার ব্রহ্মকে বোঝা সম্ভব নয়। আমাদের ব্যবহারিক দৃষ্টিতে, আমাদের ব্যবহারিক বুদ্ধির দ্বারা ব্রহ্মকে সম্পূর্ণরূপে ধারণা করা সম্ভব হয় না। শুধু অদ্বৈত যে ব্রহ্মের কথা কি, দ্বৈতবাদের দিক থেকেও যদি আমি দেখি, আমরা আগেও এটা নিয়ে আলোচনা করেছি যে দ্বৈতবাদী যারা আমরা ভগবান বা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা মুখে বলি বটে ঈশ্বর ভগবান তিনি সর্বশক্তিশালী, তিনি সৃষ্টি স্থিতি প্রলয় কর্তা, কিন্তু ধারণা হয় না। আমরা ঈশ্বরের ধারণা করতে পারি না, ঈশ্বরের যে বিভিন্ন ঐশ্বর্য সেইগুলোকে ধারণা করে বসে থাকি। সেই জন্যে সাধারণ দৃষ্টিতে তাহলে তাকে উপাসনা করব কিভাবে? যদি তিনি সাধারণ বুদ্ধি, সাধারণ মনের অগোচর হন, তাকে তাহলে ধরবো কি করে? সেখানেই কিন্তু তার পরিবর্তে যে বস্তুকে আমরা পুজো করে থাকি, উপাসনা করে থাকি, যার মাধ্যমে তার উপাসনা হয়, সেটিকেই প্রতীক বলা হয়। প্রতীকে ভগবত উপাসনার অর্থ কি? ভগবান রামানুজ বলিয়াছেন, ব্রহ্ম নয় এমন বস্তুতে ব্রহ্ম বুদ্ধি করিয়া ব্রহ্মের অনুসন্ধানকে প্রতীকোপাসনা বলে। ভগবান রামানুজ অর্থাৎ রামানুজাচার্য, যিনি বিশিষ্টাদ্বৈতবাদকে সাধারণ মানুষের মধ্যে তিনি প্রচার করেছিলেন, সেই বিশিষ্টাদ্বৈতবাদ মতে ভগবান রামানুজ কি বলছেন, যে ব্রহ্ম নয় এমন একটি বস্তুতে। এর কারণ বিশিষ্টাদ্বৈতবাদে কিন্তু সর্বম খলবিদম ব্রহ্ম নয়, অদ্বৈতবাদ বলে জগতে সর্বত্র সেই ব্রহ্মই আছেন, ব্রহ্মই একমাত্র অস্তিত্ব। কিন্তু বিশিষ্টাদ্বৈতবাদের তা বলে না। বিশিষ্টাদ্বৈতবাদ মতে সমস্ত জীব এবং সমস্ত বস্তু সেই ব্রহ্মের অংশ বিশেষ। তাই রামানুজ বলছেন ব্রহ্ম নয়
কিন্তু এমন একটি বস্তুতে ব্রহ্ম বুদ্ধি করিয়া ব্রহ্মের অনুসন্ধানকে বা উপাসনাকে প্রতীকোপাসনা বলে। শঙ্করাচার্য বলিয়াছেন, অর্থাৎ অদ্বৈতবাদের মতে শঙ্করাচার্য কি বলছেন? মনকে ব্রহ্মরূপে উপাসনা করিবে, ইহা আধ্যাত্মিক। আকাশ ব্রহ্ম, ইহা আদি দৈবিক। মন আধ্যাত্মিক প্রতীক এবং আকাশ বাহ্য প্রতীক, এই উভয়কেই ব্রহ্মরূপে উপাসনা করিতে হইবে। শঙ্করাচার্য কিন্তু অদ্বৈতবাদের মতে বলছেন, সেখানেও কিন্তু অদ্বৈতবাদের যদিও আমরা জেনে থাকি যে সর্বম খলবিদম ব্রহ্ম, সর্বম অর্থাৎ সমস্ত কিছু, যৎকিঞ্চ জগত্যাম জগৎ, যেটা ঈশাবাস্য উপনিষদেতে প্রথম মন্ত্রে বলা হচ্ছে, ঈশাবাস্য মিদজ্ঞ সর্বৈ যৎকিঞ্চ জগত্যাম জগৎ, জগতে যাহা কিছু আছে তা সমস্ত ঈশ্বরের দ্বারা, ভগবানের দ্বারা বা ব্রহ্মের দ্বারা পরিব্যাপ্ত। কিন্তু সাধারণ বুদ্ধিতে যেটা বললাম, সেটিকে সাধারণ ব্যবহারিক দৃষ্টিতে আমরা কিন্তু ধারণা করতে পারি না। তাহলে সেই ব্রহ্মের, সেই ঈশ্বরের উপাসনা করব কিভাবে? উপাসনা করার জন্য তার পরিবর্তে এমন একটি বস্তু চাই যাকে দেখলে, যার কাছে গেলে ব্রহ্মের উদ্দীপন হয়। সেই ক্ষেত্রে তাহলে শঙ্করাচার্য কি বলছেন? মনকে ব্রহ্মরূপে উপাসনা করিবে, ইহা আধ্যাত্মিক। এখানে এই কথাটা আলোচনা করার আগে তিনটি জিনিস আমাদের একটু জানতে হবে। শাস্ত্রেতে তিনটি স্তরের কথা বলা আছে: আদি ভৌতিক, আদি দৈবিক এবং আধ্যাত্মিক। আপনারা যারা কথামৃত বা শাস্ত্র বিভিন্ন ধর্মগ্রন্থ পড়েছেন, সেখানে দেখবেন এই তিনটি কথা বারবার আসে: আদি ভৌতিক, আদি দৈবিক এবং আধ্যাত্মিক। আদি ভৌতিক মানে সোজা সহজ ভাষায়, বাংলা ভাষায় বোঝাতে গেলে ভৌতিক বিষয় সংক্রান্ত যে বস্তু বা যে জিনিসটি ভৌতিক বিষয় সংক্রান্ত। এখানে ভৌতিক বিষয় মানে কিন্তু ভূত প্রেতের কথা বলা হচ্ছে না, এখানে ভূত মানে হচ্ছে প্রাণী, জীব জগৎ, প্রাণী। অর্থাৎ আদি ভৌতিক মানে হচ্ছে প্রাণী সংক্রান্ত, জীব জগৎ সংক্রান্ত। যেমন সাধনার ক্ষেত্রে তিন ধরনের কি বলবো বিপক্ষের কথা বলা আছে, তিন ধরনের আমরা ডিফারেন্স আমাদের সামনে, ডিফারেন্স মানে হচ্ছে বাধা। তিন ধরনের বাধার সম্মুখীন হই: আদি ভৌতিক বাধা, আদি দৈবিক বাধা এবং আধ্যাত্মিক বাধা। আদি ভৌতিক বাধা মানে আপনি জপ ধ্যান করতে বসেছেন, মশা কামড়াচ্ছে। সন্ন্যাসী জঙ্গলেতে সাধন ভজন করতে বসেছে, বাঘ এসে তুলে নিয়ে চলে গেল। এটি হচ্ছে আদি ভৌতিক বাধা, অর্থাৎ ভূত অর্থাৎ জীব জন্তুর কাছ থেকে আমরা যে বাধা প্রাপ্ত হই সেগুলোকে বলে আদি ভৌতিক। তারপরে আসছে আদি দৈবিক, তার মানে দেব সংক্রান্ত। দেব সংক্রান্ত মানে বিভিন্ন যে দেবতারা আছেন, ইন্দ্র, বরুণ, পৃথিবী, অশ্বিনী কুমারোদয়, অগ্নি, সূর্য, বিভিন্ন দেবতা সংক্রান্ত। বা আমরা আগেও এটা আলোচনা করেছি, এই বিভিন্ন দেবতারা আমাদের সৃষ্টিতে যে বিভিন্ন ন্যাচারাল ফেনোমেনন আছে তাদের রূপক। যেমন ইন্দ্র হচ্ছেন বৃষ্টি, বজ্রপাত ইত্যাদির যেন রূপক, সূর্য দেবতা তো সূর্যের রূপক, বরুণ দেবতা জলের রূপক ইত্যাদি। এই বিভিন্ন দেবতারা এরা যেন বিভিন্ন যে ন্যাচারাল ফেনোমেননস আছে আমাদের, তাদেরকে যেন রিপ্রেজেন্ট করছে। তার মানে এই বিভিন্ন দেবতাদের, তাহলে আদি দৈবিক বাধা কাকে বলা হয়? বিভিন্ন দেবতাদের ক্ষেত্রে আমরা সাধনার পথে যে বাধার সম্মুখীন হই বা ন্যাচারাল ফেনোমেনা ইত্যাদির দ্বারা আমরা যে বাধা প্রাপ্ত হই তাকে বলা হয় আদি দৈবিক বাধা। এখন প্রশ্ন উঠবে, দেবতারা বাধা দেন কেন? দেবতারাও কিন্তু অনেক ক্ষেত্রে সাধন পথে বাধা দেন, কারণ তারা চান না জীব মুক্ত হয়ে যাক। কারণ জীব মুক্ত হয়ে গেলে তাদের কাছে যে এই যে বিভিন্ন আমরা অর্চনা করছি, বিভিন্ন জিনিস তাদেরকে সমর্পণ করছি, পূজা করছি, যজ্ঞে আহুতি দিচ্ছি, সেটি তারা আর পাবেন না। সেই জন্যে তারা চান না সাধারণ জীব মুক্ত হয়ে যাক। সেই জন্য তারা অনেক সময়
বাধা সৃষ্টি করেন, বা অনেক সময় পরীক্ষা করার জন্যও বাধা সৃষ্টি করেন। এটাকে বলা হয় আদি দৈবিক বাধা। বা আপনি এই যে এমন গরম পড়েছে, ঘেমে নিয়ে একসাথে, আর আপনি জব করতে বসেছেন, এখন ঘাম পুছবেন নাকি করে জব করবেন, এটিকে বলা যেতে পারে আদি দৈবিক বাধা। এবং তৃতীয় হচ্ছে আধ্যাত্মিক। আত্মা মানে হচ্ছে আত্মা, নিজের ভেতরে যে আত্মা। তাহলে আধ্যাত্মিক বিষয় মানে নিজের আত্মা সংক্রান্ত বিষয়গুলি। আবার আধ্যাত্মিক বাধা মানে আমার ভেতরে যে দুর্বলতা আছে, সেই কারণে যে আমি সাধন ভজন করতে পারছি না, তাকে বলা হয় আধ্যাত্মিক বাধা। তাহলে এখানে শঙ্করাচার্য কি বলছেন? মনকে ব্রহ্মরূপে উপাসনা করিবে, ইহা আধ্যাত্মিক প্রতীক। আমাদের ভেতরে যে প্রতীক, সর্বশ্রেষ্ঠ প্রতীক কি ব্রহ্মের? আমাদের মন। আমাদের মন কিন্তু ব্রহ্মের সব থেকে কাছে হয়ে রয়েছে। আমাদের অন্তরাত্মা সাথেই কিন্তু আপাত দৃষ্টিতে যেন মনে হচ্ছে একটা গিঁট লেগে আছে। আমাদের অন্তরাত্মা কোথায় শেষ হচ্ছে এবং আমাদের ভেতরকার যে ব্রহ্ম, সেইটি কোথায় শুরু হচ্ছে আমরা বুঝতে পারি না। এটাকে বলা হয় চিৎ জড় গ্রন্থি। চিৎ বস্তু এবং জড় বস্তুর মধ্যে যেন একটি গিঁট লেগে আছে। তাই ঠাকুর বলছেন না, মনেই বদ্ধ মনেই মুক্ত। মনের ভেতরে যখন মলিনতা থাকে তখন মনই আমাদের বদ্ধ করে, কিন্তু সেই একই মন যখন শুদ্ধ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, তার মধ্যে থেকে কামনা বাসনা সরে যায়, তখন সেই মনই যেন গুরুর মতন আমাদেরকে ঈশ্বরের দিকে বা ব্রহ্মের দিকে নিয়ে যায়। তাই শঙ্করাচার্য বলছেন মনকে ব্রহ্মরূপে উপাসনা করবে, ইহা আধ্যাত্মিক। এবং তাহলে এটা হচ্ছে অন্তরে। বাহিরে তারে সর্বশ্রেষ্ঠ প্রতীক কি ব্রহ্মের? আকাশ ব্রহ্ম, ইহা আদি দৈবিক। আমরা যে পঞ্চমহাভূত যেটি আছে, পৃথিবী অগ্নি বায়ু ইত্যাদি, তার মধ্যে আকাশ হচ্ছে ব্রহ্মের সর্বশ্রেষ্ঠ প্রতীক। আকাশ ব্রহ্মের সর্বশ্রেষ্ঠ প্রতীক কেন? কারণ ব্রহ্মের মতন আকাশও হচ্ছে নির্গুণ নিরাকার। আকাশের কোনো আপাত দৃষ্টিতে কোনো গুণ নেই। আকাশ অর্থাৎ স্পেস। আকাশ মানে কিন্তু ওপরে নীল আকাশ যেটি দেখছি শুধুমাত্র সেই আকাশ নয়, স্পেস। ইংলিশে যাকে স্পেস বা ইথার যাকে বলে, সেটি নির্গুণ, সেটি সর্বব্যাপী। আকাশ কিন্তু সর্বব্যাপী। আমরা সাধারণত বলি আকাশ কোথায়, এই ওপরে, তা তো নয়। এই আমাদের মধ্যে এখানেও কিন্তু স্পেস রয়েছে। আপাত দৃষ্টিতে যে জড় বস্তু, এই টেবিলটি হচ্ছে জড় বস্তু, শক্ত। সাধারণ দৃষ্টিতে মনে হতে পারে এখানে তো আকাশ নেই, কিন্তু তা নয়। যদি আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখি, এখানেও দেখব টেবিলের যে কাঠের যে মলিকিউলস আছে, তার মাঝখানেও কিন্তু আকাশ আছে। ক্ষুদ্রতম বস্তু যে অ্যাটম, সেখানেও কিন্তু কি দেখছি, মাঝখানে নিউট্রন আছে, চারিদিকে ইলেকট্রন ঘুরছে। নিউট্রন ইলেকট্রনের মাঝখানেও কিন্তু আকাশ আছে, স্পেস আছে। তাহলে স্পেস হচ্ছে অনৌরণীয়ান, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর। আবার মাহাতো মহীয়ান। এই আমরা যে মহাকাশ, বিভিন্ন গ্রহ, এন্টায়ার আমাদের যে গ্যালাক্সি, সমস্ত কিছু কিন্তু আকাশেতেই যেন ভাসছে। তাই আকাশ হচ্ছে, এবং শুধু তাই নয়, আকাশের আরেকটা গুণ কি, আকাশ কিন্তু নির্লিপ্ত। এই আকাশ বা এই স্পেসের মধ্যেই কিন্তু সমস্ত কর্ম হচ্ছে, ভালো কর্ম মন্দ কর্ম, ধর্ম অধর্ম, সমস্ত কিছু হচ্ছে, কিন্তু আকাশ নির্লিপ্ত। আকাশে সুগন্ধও নেই, দুর্গন্ধও নেই। বাতাসে আছে, কিন্তু বাতাসে সুগন্ধ দুর্গন্ধ আছে, আকাশ নির্লিপ্ত। তাই আকাশ যেহেতু এই সর্বব্যাপী এবং সে নির্লিপ্ত, অনন্ত, সেই জন্যে আকাশকে বাহ্যিক দৃষ্টিতে দেখলে ব্রহ্মের প্রতীক রূপে উপাসনা করা উচিত, বা করলে ভালো। তাই শঙ্করাচার্য বলছেন মনকে আধ্যাত্মিক প্রতীক এবং আকাশকে বাহ্য প্রতীক বা আদি দৈবিক প্রতীক, এই উভয়কেই ব্রহ্মরূপে উপাসনা করিতে হইবে। তাহলে শঙ্করাচার্য অদ্বৈত দৃষ্টি দিয়ে আধ্যাত্মিক অর্থাৎ আমাদের ভেতরে অন্তরে মনকেই সেই ব্রহ্মের প্রতীক বলে উপাসনা করতে বলছেন, এবং বাইরে যে বস্তু বিশেষ আছে তার মধ্যে
আকাশকেই ব্রহ্মের প্রতীক রূপে উপাসনা করতে বলছেন। এবং এর আগের ক্লাসেতে আমরা ব্রহ্মের আরেকটি প্রতীক নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে নাদ ব্রহ্ম বা ওঙ্কার, প্রণব। প্রণব বা ওঙ্কারকেও শব্দ ব্রহ্ম বা নাদ ব্রহ্ম বলা হয়, সেটি আমরা আগের ক্লাসেতে খুব ডিটেলসেতে আলোচনা করেছিলাম। এবং সেই জন্য ওঙ্কারও ব্রহ্মের একটি বিশেষ প্রতীক। প্রতীক শব্দের অর্থ বাহিরের দিকে যাওয়া। বাহিরের দিকে যাওয়া মানে সূক্ষ্ম বস্তুকে যেন স্থূল ভাবে চিন্তা করছি, সূক্ষ্ম বস্তুটি আমাদের ধারণা হচ্ছে না, তাই স্থূল ভাবে যেন তাকে পূজার জন্য, অর্চনা করার জন্য, তাকে ধরার জন্য যে বস্তুর মাধ্যমে তাকে পুজো করছি সেটাকে বলা হয় প্রতীক। তাই প্রতীকের শব্দের অর্থ হচ্ছে বাহিরের দিকে যাওয়া, ইংলিশে বলতে গেলে এক্সটার্নাল ম্যানিফেস্টেশন, মানে বাহ্যিক প্রকাশ, সূক্ষ্ম ভাবের স্থূল প্রকাশ। সাধারণত পূজা যে আমরা করে থাকি, এই যে নিত্য পূজা হচ্ছে, বা আপনারা কিছুদিন আগে যে এখানে বিরাট বড় বাসন্তী দুর্গা পূজা হলো, যে কোনো পূজা পদ্ধতিতেও কিন্তু আমরা সেই একই জিনিস করি। আপনারা যদি শ্রীরামকৃষ্ণ পূজা পদ্ধতি যদি দেখেন, পড়েন, তাহলে দেখবেন সাধারণত পূজার ক্ষেত্রে কি করি আমরা, দেবতার অবস্থান কিন্তু আমাদের ভেতরে, আমাদের হৃদয়ে। পূজার পদ্ধতি যেটা আছে তার প্রথম 50% বলতে গেলে হচ্ছে শুদ্ধিকরণ। প্রথম 50% পূজা পদ্ধতির হচ্ছে শুদ্ধিকরণ। এই হাত আচমন করছি, আসনকে শুদ্ধ করছি, ওপরে শুদ্ধ করছি, ভূমিকে শুদ্ধ করছি, ডান দিকে শুদ্ধ করছি, বাঁ দিকে শুদ্ধ করছি, 10 দিককে শুদ্ধ করছি, নিজের স্থূল দেহকে সূক্ষ্ম করছি, নিজের সূক্ষ্ম দেহকে শুদ্ধ করছি। বিভিন্ন শুদ্ধিকরণ প্রথম 50% যে কোনো পূজা পদ্ধতির। তারপরে নিজের ভেতরে যে প্রাণ বায়ু আছে তাকে শুদ্ধ করার জন্য প্রাণায়াম করছি, এবং সো অন এন্ড সো ফর। এবং যখন দেহ শুদ্ধ হয়ে যাচ্ছে, এবং দিব্য দেহ যেন পূজারী যে পুজো করছে সেই যেন দিব্য দেহ ধারণ করছে, সে তখন প্রথমে ধ্যান মন্ত্রের মাধ্যমে নিজের হৃদয়েতে প্রথমে দেবতাকে ধ্যান করছে, তাকে যেন জাগিয়ে তুলছে। তারপরে মন্ত্রের মাধ্যমে সেই দেবতাকে আমরা কিছুক্ষণের জন্য যেন সামনে যে ঘট আছে, পট আছে বা প্রতিমা আছে তাতে আমরা প্রতিষ্ঠিত করছি। সেই ঘট এবং পটে তাকে বাহ্যিকভাবে আমরা পুজো অর্চনা করছি, এবং পুনরায় আবার তাকে নিজের ভেতরে ফুলের দ্বারা, মন্ত্রের দ্বারা আবার তাকে পুনঃপ্রতিষ্ঠা করছি। যে সূক্ষ্ম ভাবটি আছে সেটিকে কিছুক্ষণের জন্য আপাত দৃষ্টিতে যেন বাইরে প্রজেক্ট করা হচ্ছে, ম্যানিফেস্ট করা হচ্ছে, সেখানে তাকে পুজো করা হচ্ছে, পুনরায় আবার যেন সেই স্থূল ভাবটি আবার সূক্ষ্ম হয়ে আমাদের ভেতরে চলে যাচ্ছে। তাই সাধারণ পূজা পদ্ধতিও কিন্তু তাই। তার মূল কারণ কি, সাধারণ দৃষ্টিতে, ব্যবহারিক দৃষ্টিতে আমরা এই সূক্ষ্ম ভাবগুলোকে ধারণা করতে পারি না। তাহলে প্রতীক শব্দের অর্থ বাহিরের দিকে যাওয়া। আর প্রতীকোপাসনা অর্থে ব্রহ্মের পরিবর্তে এমন এক বস্তুর উপাসনা যাহা একাংশে অথবা অনেকাংশে ব্রহ্মের খুব সন্নিহিত, কিন্তু ব্রহ্ম নয়। স্বামীজি খুব পরিষ্কার করে বলছেন, প্রতীক উপাসনা মানে কি, ব্রহ্মের পরিবর্তে, যেহেতু স্থূলভাবে ব্যবহারিক দৃষ্টি দিয়ে আমি ব্রহ্মকে ধারণা করতে পারছি না, তাই এমন এক বস্তুর উপাসনা যাহা একাংশে বা অনেকাংশে ব্রহ্মের খুব সন্নিহিত। এইটা কিন্তু প্রতীক উপাসনার খুব একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটি কি, অদ্বৈতবাদের দৃষ্টি দিয়ে যেমন বললাম সর্বভূতেই ব্রহ্ম আছে, তাহলে বিশেষ বিশেষ ক্ষেত্রেই আমরা বিশেষ বিশেষ প্রতীকেই কেন আমরা ঈশ্বরের বা ব্রহ্মের উপাসনা করে থাকি? যে কোনো বস্তুতেই তো ব্রহ্মের উপাসনা করা যেতে পারে। আরেক দৃষ্টি দিয়ে প্রশ্নটাকে তোলা যেতে পারে, স্বামীজি বলছেন ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। প্রত্যেক ব্যক্তির মধ্যে সেই ডিভিনিটি, সেই ঈশ্বরত্ব, সেই দেবত্ব পোটেনশিয়াল রূপে বর্তমান। তাহলে আমরা রাস্তায় যে কোনো ব্যক্তিকে ঢোক করে গিয়ে প্রণাম করি না কেন? সাধু সন্ন্যাসীদেরই প্রণাম করি কেন? কারণ সাধু সন্ন্যাসীদের দেখলে কিন্তু ঈশ্বরের উদ্দীপন হয়।
ঠাকুর বলছেন সাধুকে যাকে দেখলে ঈশ্বরের উদ্দীপন হয়, যার কাছে গেলে ঈশ্বরীয় প্রসঙ্গ হয়, তাই তাকে প্রণাম করি। ঠাকুর বলছেন সর্বভূতে ব্রহ্ম আছে বটে, কিন্তু প্রকাশের তারতম্য আছে। সর্বভূতে ব্রহ্ম আছে অবশ্যই, কিন্তু কোন বস্তুতে তার প্রকাশ কম, কোন বস্তুতে তার প্রকাশ বেশি। জড় বস্তুতে তার প্রকাশ কম, জীবিত প্রাণীতে তার প্রকাশ বেশি, চৈতন্য বা চেতন মানুষে তার প্রকাশ আরো বেশি, ভক্ত জ্ঞানী ইত্যাদিতে তার প্রকাশ আরো অনেক বেশি, অবতারে তার প্রকাশ সম্পূর্ণ। তাই প্রকাশের তারতম্য আছে। সেই জন্যে যাহা একাংশে বা অনেকাংশে ব্রহ্মের খুব সন্নিহিত, খুব কাছে, যাকে দেখলে ব্রহ্মের উদ্দীপন হয়, যার মধ্যে ব্রহ্মের বা ঈশ্বরের প্রকাশ অনেক বেশি, সেখানে আমরা ব্রহ্ম রূপে পূজা করে থাকি। কিন্তু সে বস্তুটি ব্রহ্ম নয়, বা জাগতিক দৃষ্টিতে, ব্যবহারিক দৃষ্টিতে। কারণ পারমার্থিক দৃষ্টি দিয়ে দেখলে সমস্ত বস্তু সবকিছুই ব্রহ্ম, ব্রহ্মই আছেন, আর কিছু নেই। কিন্তু ব্যবহারিক দৃষ্টি দিয়ে যে প্রতীক বা প্রতিমা আমরা পুজো করছি সেটি ব্রহ্ম নয় বটে, কিন্তু সেটি আমাদের মনে ব্রহ্মের প্রতি উদ্দীপনা জাগৃত করে। সেখানে ব্রহ্মের বা ঈশ্বরের প্রকাশ অনেক বেশি। এবং এর সব থেকে এরা খুব বড় এবং খুব প্রচলিত উদাহরণ স্বামীজির জীবনেতে, স্বামীজির পরিব্রাজক অবস্থার সেই ঘটনা। আলবারের মহারাজা যখন এই পুতুল পুজো বা প্রতীক উপাসনা, প্রতিমা উপাসনা নিয়ে তিনি হাসি ঠাট্টা করেছিলেন, বলেছিলেন যে একটি কাঠের বা ধাতুর নির্মিত বস্তুতে, মূর্তিতে ঈশ্বর কিভাবে থাকতে পারেন, সম্ভব নয়। তাই প্রতীক উপাসনা বা প্রতিমা উপাসনা বর্জন করা উচিত। তখন স্বামীজির সেই বিখ্যাত উদাহরণ, সেই সভায় যেখানে রাজার ছবি টাঙানো ছিল, সেই রাজার ছবিকে তিনি নামিয়ে আনতে বলেন এবং একজন মন্ত্রীকে বলেন তার উপরে থুতু ফেলার জন্য। মন্ত্রী সঙ্গে সঙ্গে হা হা করে ওঠে, সে কি, আমি রাজামশাইয়ের ছবির উপরে কি করে থুতু ফেলতে পারি? তখন স্বামীজি বলেন কেন ফেলতে পারো না, এটি তো কাগজের টুকরো বিশেষ, কাগজের টুকরো, তার উপরে একটু রং লাগানো হয়েছে মাত্র। কিন্তু তাহলে রাজামশাইয়ের এই ছবির ওপরে থুতু ফেলতে তোমার এত ভয় কেন? কারণ রাজামশাইয়ের ছবি যদিও রাজামশাই নয়, কিন্তু সেই ছবি বিশেষেতে, যেহেতু সেটি রাজামশাইয়ের ছবি, সেই ছবিটিকে দেখলে রাজামশাইকে মনে পড়ে, সেটি রাজামশাইয়ের প্রতিচ্ছবি, তাই সেটিকেও আমরা সম্মান জ্ঞাপন করে থাকি। তাই স্বামীজি পরবর্তীকালে বলছেন পুতুল পুজো করে যদি রামকৃষ্ণ হওয়া যায় তাহলে 1000 বার পুতুল পুজো করবে। এখন কথা এই, ঈশ্বরকে, কেবল ঈশ্বরকে উপাসনা করার নামই ভক্তি। দেব, পিতৃ অথবা অন্য কোনো উপাসনা ভক্তি শব্দবাচ্য হইতে পারে না। আচ্ছা, তার আগে একটি লাইন আছে, সমুদয় পিতৃ উপাসনা ও দেবোপাসনা এই প্রতীক উপাসনার অন্তর্ভুক্ত করা যাইতে পারে। সমগ্র পিতৃ উপাসনা এবং দেব উপাসনা আমরা আগের একটি ক্লাসেতে আলোচনা করেছিলাম, যে ধর্মের সূচনাও হয়েছিল মূলত কিভাবে। একটি হচ্ছে জাগতিক যে বিষয়গুলি সাধারণ মানুষ আমরা বুঝতে পারি না, ধারণা করতে পারি না, সেই বিষয়গুলির প্রতি সাধারণত আমাদের একটি কৌতূহল বা সম্ভ্রম জাগরিত হয়, এবং সেখান থেকেই এই পূজা বা উপাসনার বিধি চালিত হয়, এবং সেটি মূলত দেখা যায় দুটি ভাগে বা দুই দিকে প্রসারিত হচ্ছে। শুধুমাত্র আমাদের বৈদিক সভ্যতায় নয়, পৃথিবীতে আর যতগুলি পুরানো সভ্যতা আছে প্রত্যেকটিতে আমরা দেখি উপাসনা বা পূজার পদ্ধতি এই দুটি জায়গা থেকেই কিন্তু মূল শুরু হয়েছে। একটি হচ্ছে পিতৃ উপাসনা, আমাদের আগে যে পূর্বপুরুষরা ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা বা পূজা জ্ঞাপন করা, এবং দ্বিতীয় হচ্ছে বিভিন্ন দেবতা,
দেবতারা যারা বিভিন্ন, এই যে আমরা আগেই বললাম, বিভিন্ন ন্যাচারাল ফিনোমিনন যেগুলি আছে, সূর্য, চন্দ্র, জল, বায়ু, পৃথিবী, আকাশ, দিক ইত্যাদির যারা রূপক, যারা তাদেরকে রিপ্রেজেন্ট করছে, সেই সকল দেবতাদের পুজো। তাই আমরা দেখছি পৃথিবীর যত পুরনো সভ্যতা আছে সেখানে নয় পিতৃপূজার চল আছে বা চল ছিল, বা এই বিভিন্ন দেবতা সূর্যদেব, চন্দ্রদেব, পৃথিবী দেবী ইত্যাদিদের পুজোর বিধান আছে। কিন্তু বৈদিক সভ্যতার কিন্তু এখানেই একটি বৈশিষ্ট্য। বৈদিক সভ্যতায় আমরা দেখছি সেই প্রাচীন কাল থেকেই শুধুমাত্র এই বাহ্যিক বিষয়ে কিন্তু আমরা সত্যের অনুসন্ধান করিনি। আমাদের সেই পৌরাণিক ঋষিরা তারা অনুভব করেছিলেন যে চরম সত্য, অ্যাবসলিউট ট্রুথ বাহ্যিক জগতে খুঁজে পাওয়া যাবে না, সেটির অনুসন্ধান করতে হবে আমাদের অন্তরে। এবং তারা তাই বাহ্যিক বিষয়কে ত্যাগ করে অন্তরের ভেতরে সেই চরম সত্যের অনুসন্ধান শুরু করেন, এবং সেই আত্মা বা বলুন বা ব্রহ্ম বলুন, সেইটিকে তারা ধারণা করেন, সেটিকে তারা অবগত হন, ব্রহ্ম জ্ঞান লাভ করেন। সেটি হচ্ছে আমাদের বৈদিক যে সভ্যতা তার একটি বৈশিষ্ট্য। এটি অন্য কোনো সভ্যতায় এই অন্তরের যে অনুসন্ধান সেইটি আমরা দেখতে পাই না। তাই স্বামীজি বলছেন পিতৃ উপাসনা এবং দেবোপাসনা এই প্রতীক উপাসনার তারই অন্তর্ভুক্ত করা যাইতে পারে। কিন্তু এইটি এবার আমরা কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি আমরা দৈনন্দিন আমরা যে পূজা আলোচনা করে থাকি, পূজা পাঠ করে থাকি, সেখানেও কিন্তু খুব প্রয়োজন। এখন কথা এই, ঈশ্বরকে, কেবল ঈশ্বরকে উপাসনা করার নামই ভক্তি। দেব, পিতৃ অথবা অন্য কোনো উপাসনা ভক্তি শব্দবাচ্য হইতে পারে না। বিভিন্ন দেবতাদের যে আমরা উপাসনা করে থাকি, পূজা করে থাকি, যাগযজ্ঞ করে থাকি, সেইগুলি কিন্তু ভক্তি শব্দবাচ্য নয়, সেগুলি কিন্তু ভক্তি নয়। বা পিতৃ উপাসনাও কিন্তু ভক্তির ভিতরে পড়ে না। ভক্তি কি? আমরা ঠাকুর বলছেন যে কলিযুগে ভক্তি হচ্ছে পথ, ভক্তি হচ্ছে সার। কিন্তু ভক্তি বলতে কি বোঝায় সাধারণভাবে আমরা বুঝি না। ভক্তির তিনটি বিশেষ ব্যাপার আছে। প্রথমটি হচ্ছে ভক্তি কি না, ইষ্টের প্রতি, ঈশ্বরের প্রতি, ব্রহ্মের প্রতি অহেতুকী প্রেমই হচ্ছে ভক্তি। যে প্রেমের কোনো হেতু থাকে না, এই কারণে তাকে ভালোবাসি, সেটি কিন্তু সেই ভক্তির পেছনে, ভালোবাসার পেছনে, প্রেমের পেছনে যদি কোনো কারণ থাকে, সেটি ভক্তি নয়। তার কাছ থেকে তাকে ভক্তি করলে, তাকে উপাসনা করলে, তাকে পুজো করলে আমি এই বস্তুটি লাভ করব, এই ব্যাপার যদি থাকে, এই ধারণা যদি থাকে, তাহলে কিন্তু সেটি ভক্তি নয়। আমাদের সেই পুজো বা সেই অর্চনা বা সেই উপাসনাকেই ভক্তি বলা যেতে পারে যখন সেটি নিষ্কাম হবে, অহেতুকী হবে। আমার ভক্তির যদি কোনো হেতু থাকে, এই কারণে আমি ভগবানকে পুজো করছি, তাহলে কিন্তু একটু ভেবে চিন্তে দেখলে আমরা বুঝতে পারবো ভগবানকে আমরা ভালোবাসি না। যে জিনিসটিকে আমি চাইছি সেই জিনিসটাকে আমি ভালোবাসি, সেই জিনিসটিকে আমরা চাই, ভগবানকে চাই না। ভগবান একটি মাধ্যম মাত্র। তোমাকে পুজো করছি, তুমি আমাকে এইটি করে দাও। তোমাকে পুজো করছি, তুমি আমাকে এই পদটি লাভ করিয়ে দাও। আমি সেই পদটিকে ভালোবাসি, সেই বস্তুটাকে ভালোবাসি, ভগবানকে ভালোবাসি না। তাহলে সেটি ভক্তি হলো না। ভক্তির ফল শুধুমাত্র ভক্তি, ভক্তির আর কিছু ফল হতে পারে না। ভক্তির ফল শুধুমাত্র ভক্তি।
যে ভক্তির যদি আমরা দেখি কোনো আমি ভক্তি করছি কিন্তু সেই ভক্তির মাধ্যমে আমি অন্য কোনো বস্তু চাইছি, অন্য কোনো বস্তু লাভ করার কামনা আমার মনে আছে, এমনকি স্বর্গলাভ পর্যন্ত। আমি ঈশ্বরের প্রতি ভক্তি করছি কেন? আমি স্বর্গরাজ্য চাই, আমার বৈকুণ্ঠ ধাম চাই, বৈকুণ্ঠে গিয়ে আমি সুখে স্বচ্ছন্দে থাকবো। তাহলেও সেটি ভক্তি হলো না। ভক্তি সম্পূর্ণ অহেতুকী, তার কোনো হেতু থাকে না, এটি প্রথম। দ্বিতীয়, ভক্তিতে সম্পূর্ণ শরণাগতি হয়। যতক্ষণ না এই সম্পূর্ণ শরণাগতি আসছে, আমি সম্পূর্ণরূপে তোমার শরণাগত, ততক্ষণ সেটাকে ভক্তি বলা যায় না। ঠাকুরের উদাহরণ যদি আমরা নিই, তাহলে সম্পূর্ণ রকম শরণাগতি কেমন হবে? ঠাকুর উদাহরণ দিচ্ছেন বেড়াল ছানা। মা বেড়াল বেড়াল ছানাকে কখনো আস্তা করে রাখে, কখনো বিছানার উপরে রাখে। বেড়াল ছানা কিছুই জানে না, সে কেবল মিউ মিউ করে ডাকে। এই যে ঈশ্বরের উপরে সম্পূর্ণ নির্ভরতা, আমার ভালো হোক খারাপ হোক আমার কিচ্ছু যায় আসে না, আমি সম্পূর্ণরূপে তোমার শরণাগত। তুমি আমার ভালো করলে কি তুমি আমার খারাপ করলে সেটাতেই আমি গ্রাহ্য করি না, আমি সম্পূর্ণরূপে তোমার শরণাগত। এইটি হচ্ছে ভক্তি। এবং তৃতীয়টি হচ্ছে যেখানে মনে কোনো সংশয় থাকে না। ভক্তিতে মনে কোনো সংশয় থাকে না। যেখানে মনের ভেতরে কোনো সংশয়ের উদয় হচ্ছে, সেটি ভক্তি নয়। ভক্তির তাহলে এই তিনটি আছে মেইন। প্রথম হচ্ছে অহেতুকী ভক্তি। ভক্তি সবসময় অহেতুকী হবে। কেন? না, ভক্তির ফল ভক্তি। সেখানে আর কিছু লাভ করার কামনা বাসনা মনের ভেতরে থাকে না। আমরা সাধারণত যেটাকে ভক্তি বলি সেটা কিন্তু ভক্তি নয়। কারণ আমরা যখন কোনো মন্দিরে বা কোনো পূজা স্থানে যখন কোনো এই প্রতীক উপাসনা বা প্রতিমা উপাসনার কথাই যদি আমরা আলোচনা করি, সাধারণত আমাদের হীনতম অবস্থা কি? হীনতম অবস্থা হচ্ছে সেই প্রতীক বা প্রতিমাতে স্থূল বুদ্ধি বা প্রতিমা বুদ্ধি। সেই প্রতিমা বা সেই পট বা সেই প্রতীককে সেই প্রতীক বা প্রতিমা রূপেই আমরা দেখি, তার উপরে আমরা ধারণা করতে পারি না। ওই দুর্গাপুজোর সময় আমরা গিয়ে যখন ওই কি সুন্দর প্যান্ডেল, কি সুন্দর প্রতিমাটা হয়েছে, কেমন সুন্দর শাড়িটা পরিয়েছে, কেমন গয়না দিয়ে একটা সেলফি তুললাম, খুব দারুণ সুন্দর প্রতিমাটা হয়েছে, ওইটুকুনি করে যখন বাড়ি চলে আসি, তার মানে কি আমাদের মনে সেই প্রতিমাতে বা প্রতীকেতে ঈশ্বর বুদ্ধি হয়নি। সেই প্রতীক বা প্রতিমাকে আমরা ভগবান রূপে বা ঈশ্বর রূপে ধারণা করতে পারছি না। সেটিকে সেই প্রতীক বা প্রতিমা রূপেই ধরছি এবং সেই রূপেই যাচ্ছি, ওই ফটো তুলছি, সেলফি তুলছি, বাহ বাহ কি খুব সুন্দর প্রতিমা, কি সুন্দর আর্টিস্ট, কি সুন্দর একটা পুতুল রচনা করেছে, ওইটুকুনি বলে চলে আসছে। আজকাল হচ্ছে না কি কিউট দুর্গা, এই এত বড় মুখ, বড় বড় চোখ, সুন্দর, অবশ্যই সুন্দর, সুন্দর কি নয়, অবশ্যই সুন্দর, সেখানে কোনো বাধা নেই। শিল্পকলার নিশ্চয়ই আমরা প্রশংসা করতে পারি, সুন্দরও বটে, শিল্পকলাও আছে বটে, সব কিছু আছে, কিন্তু কি নেই? ভগবত ধারণা নেই। তাহলে সব থেকে নিচুর পদ কি? প্রতীক বা প্রতিমাতে স্থূল বুদ্ধি। তারপরে স্তর হচ্ছে দেব বুদ্ধি। প্রতীক বা প্রতিমাতে আমাদের দেব বুদ্ধি হয়, তিনি দেবতা বিশেষ। যখন দেব বুদ্ধি হয়, বেশিরভাগ ভক্ত যারা তাদের আমাদের কি হয়, প্রতীক বা প্রতিমাতে দেব বুদ্ধি থাকে, আমরা তাকে কোনো দেব দেবী বিশেষ বলে তার পূজা অর্চনা তার কাছে প্রার্থনা করে থাকি। তখনই যখন প্রতীক বা প্রতিমাতে আমাদের দেব বুদ্ধি হয়, তখনই আমরা সেই প্রতীক বা প্রতিমাতে এই জাগতিক বিষয়বস্তু তার কাছে প্রার্থনা করে থাকি। আলু দাও, পটল দাও, চাল কুমড়ো দাও, বেগুন দাও, ওইসব করে থাকি।
জাগতিক এই জিনিসটি লাভ করিয়ে দাও, এই সম্পদটি আমার যেন হয়, এটি যেন হয়, ওটি যেন হয়, এই পদটি যেন লাভ হয়। এই প্রার্থনা যখন আমার মনে উঠছে, যখন কোনো দেবস্থানে গিয়ে কোনো দেবতার প্রতিমা, ছবি, পট, ঘটের সামনে দাঁড়িয়ে আমার মনে এই রকম প্রার্থনার উদয় হচ্ছে, জাগতিক বস্তু লাভের প্রার্থনা উদয় হয়েছে, উঠছে, তাহলে কিন্তু বুঝে নিতে হবে সেই প্রতীক বা প্রতিমাতে আমার কিন্তু ভগবত দৃষ্টি উৎপন্ন হয়নি, দেব দৃষ্টি উৎপন্ন হয়েছে। তার উপাসনা করলে, তাকে পুজো করলে, তাকে প্রার্থনা করলে আমি এই সকল জাগতিক বস্তু লাভ করব। এইটি দ্বিতীয় স্তর। এবং তৃতীয় স্তর কি? ভগবত ভাব বা ভগবত দৃষ্টি। যখন প্রতীক বা প্রতিমাতে আমাদের ঠিক ঠিক ভগবানের দৃষ্টি উৎপন্ন হয়, ঈশ্বরের দৃষ্টি উৎপন্ন হয়, ব্রহ্মের দৃষ্টি উৎপন্ন হয়, যখন সেই বুদ্ধি, সেই ধারণা আমাদের মনে উৎপন্ন হয়, তখন আর আমরা তার কাছে প্রার্থনা করে কোনো জাগতিক বস্তু লাভ করতে পারি না। তখন আমরা কি চাই? ভক্তির প্রতিদানে ভক্তিই চাই, আর কিছু চাই না। একটি উদাহরণস্বরূপ একটি বিশেষ ঘটনার আমরা উল্লেখ করতে পারি। নরেন্দ্রনাথের সেই বিখ্যাত ঘটনা সকলেই আপনারা জানেন, সেই জন্য ডিটেলস এতে বলছি না। নরেন্দ্রনাথের, তখনও তিনি বিবেকানন্দ হননি, আহ, পিতার শরীর ত্যাগ হয়েছে, সংসারে প্রচন্ড কষ্ট, কোনো মতে কোনো চাকরি পাচ্ছেন না। তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরকে গিয়ে ধরছেন যে ঠাকুর, তুমি বললে মা নিশ্চয়ই শুনবেন, তুমি মায়ের কাছে একটু প্রার্থনা করো যাতে আমার সংসারের কষ্টটি মিটে যায়। ঠাকুর কি করছেন? নরেন্দ্রনাথকে বলছেন, তুই মাকে মানিস না, তাই মা তোর কথা শোনেন না, যা আজকে মঙ্গলবার মায়ের মন্দিরে গিয়ে মাকে প্রার্থনা কর, ঠিক শুনবেন। বিবেকানন্দ যাচ্ছেন, বিবেকানন্দ না, নরেন্দ্রনাথ যাচ্ছেন। যেই সেখানে যাচ্ছেন, তার অদ্ভুত একটি অনুভূতি হচ্ছেন। তিনি কি চাইছেন? বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, শ্রদ্ধা ভক্তি দাও। আবার ফিরে আসছেন, ঠাকুর বলছেন, কি রে চাইলি? কি রে তুই চাইতে পারলি না? যা যা, আবার যা। আবার যাচ্ছেন, আবার সেই এক। তিনি কিছুতেই তার কাছে অন্য কোনো জাগতিক সুখ চাইতে পারছেন না। যতবার যাচ্ছেন তিনি ততবার সেই বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, শ্রদ্ধা ভক্তি দাও। এই ঘটনার তাৎপর্যটা কি? ঠাকুর কি করেছিলেন এমন? পরে তো নরেন্দ্রনাথ এসে ঠাকুরকেই ধরছেন, ওই তুমি গন্ডগোল করে দিয়েছো, তাই বারবার গিয়ে আমার গন্ডগোল হয়ে যাচ্ছে। ঠাকুর কি গন্ডগোলটি করেছিলেন? ঠাকুর নরেন্দ্রনাথের চোখের সামনে থেকে এই স্থূল দৃষ্টি, সামনে সেই ভগবত এই ভবতারিণীর প্রতিমাই ছিল। আজও আমরা দক্ষিণেশ্বর কালী মন্দিরেতে গেলে যে প্রতিমাটি দর্শন করব মা ভবতারিণীর, সেই প্রতিমাটি সেখানে ছিল সেদিন। কিন্তু ঠাকুর নরেন্দ্রনাথের চোখের সামনে থেকে সেই প্রতিমার প্রতি যে স্থূল দৃষ্টি বা সেটিকে প্রতিমা রূপে দেখার যে দৃষ্টি, সেইটিকে দূর করে দিয়েছিলেন এবং সেই প্রতিমাতে দেব দৃষ্টি, দেবতা রূপে সেই প্রতিমাকে দেখার দৃষ্টিও দূর করে দিয়েছিলেন এবং নরেন্দ্রনাথের চোখের সামনে সম্পূর্ণরূপে ভগবত দৃষ্টি প্রতিষ্ঠা করেছিলেন। তাই যতবার নরেন্দ্রনাথ গিয়ে সেই ভবতারিণীর প্রতিমার সামনে গিয়ে দাঁড়াচ্ছিলেন, তিনি সেখানে সাক্ষাৎ জগদম্বাকে দেখছিলেন এবং যতবার জগদম্বাকে দেখছিলেন, যেই তার মধ্যে সম্পূর্ণরূপে ভগবত দৃষ্টি উৎপন্ন হলো, তিনি কিছুতেই আর সাংসারিক কোনো বস্তু চাইতে পারছেন না। তিনি বারবার ওই বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, শ্রদ্ধা ভক্তি দাও। সেই একইভাবে আমাদের মনেও যে মুহূর্তে সম্পূর্ণরূপে ভগবত দৃষ্টি উৎপন্ন হবে, ঠাকুরের মন্দিরে এসে, ঠাকুরের প্রতিমার সামনে, ঠাকুরের পটের সামনে এসে যেদিন ভগবত দৃষ্টি উৎপন্ন হবে, ঠিক ঠিক ঠাকুর ভগবান, তিনি ঈশ্বর, সেটি ধারণা করতে পারবো, সেদিন ঠাকুরের কাছ থেকে আমরা আর অন্য কোনো স্থূল বস্তু প্রার্থনা করতে পারবো না। সেদিন আমরা ভক্তির বদলে শুধু সেই ভক্তিটাই চাইব। সকলের মঙ্গল করো, আরো এগিয়ে গেলে তো এইটাও চাইতে পারবো না। এই যে সকলের মঙ্গল করো, এটিও, সকলের মঙ্গল করো, এটিও ভক্তির লক্ষণ। যে আমার কিছু চাই না, তুমি সকলের মঙ্গল করো, এটাই আমার প্রার্থনা। কিন্তু ভক্ত যখন আরো এগিয়ে যায়, তখন সে এটাও চাইতে পারে না। সে তখন বলে, কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল আমি কি বুঝি? আমার ক্ষুদ্র বুদ্ধিতে কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল আমি বুঝি না, কোনটা ভালো কোনটা মন্দ আমি বুঝি না, কোনটা ধর্ম কোনটা অধর্ম আমি বুঝি না। তাই
তোমার যা ইচ্ছে তুমি তাই করো। তুমি ইচ্ছাময়ী। তোমার ইচ্ছায় যুগ যুগান্তর ধরে এই সৃষ্টি পরিচালিত হচ্ছে, এই সৃষ্টির জন্ম হচ্ছে, স্থিতি হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তুমি ইচ্ছাময়ী, তাই তোমার যা ইচ্ছে তুমি তাই করো। তোমার যখন যেমন ইচ্ছে আমাকে আস্থা করে রাখো, তোমার যখন ইচ্ছে আমাকে খাটের উপরে রাখো, আমি কিচ্ছু জানি না, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। আমি কি চাই? আমার প্রার্থনা শুধু একটুখানি, আমাকে এইটুকুই কৃপা করো, আমি যেন সর্বতভাবে তোমাকে ওই মিউ মিউ করে ডাকতে পারি, সম্পূর্ণভাবে অহেতুকভাবে যেন তোমাকে ডাকতে পারি, তোমাকে যেন ভুলে না যাই, এইটুকুনি কৃপা আমাকে করো। এটাই হচ্ছে ভক্তি, এটাই হচ্ছে ভক্তির সার। বাকি শাস্ত্রপাঠ, পঠন পাঠন, ভজন কীর্তন, নাচ গান সমস্ত হচ্ছে এই ভাবটাকে সাহায্য করার জন্য, সাপোর্ট করার জন্য। তাহলে ভক্তির এই তিনটে সার। অহেতুকী ভক্তি, কারণ ভক্তির সার ভক্তি, ভক্তির সার আর কিছু হতে পারে না। দ্বিতীয় হচ্ছে সম্পূর্ণরূপে শরণাগতি, এবং তৃতীয় হচ্ছে মনে কোনো সংশয় না থাকা। এবং এই পথে এই তিনটিকে ধরে যদি আমরা চলতে থাকি, তাহলে আমরা দেখব যে কোনো প্রতীক বা যে কোনো প্রতিমার সামনে আমরা যখন দাঁড়াবো, আপাত দৃষ্টিতে আমাদের মনের ভেতরে হয়তো স্থূল বুদ্ধি উৎপন্ন হচ্ছে, প্রতিমার প্রতি সেই প্রতিমা বুদ্ধি উৎপন্ন হচ্ছে, আমি শুধু কেমন সুন্দর প্রতিমা, কেমন সুন্দর দেখতে বলে ওইটুকুনি দেখেই উঠে চলে আসছি, ভক্তি হচ্ছে না। বা খুব জোর দেব বুদ্ধি উৎপন্ন হচ্ছে, দেবতা বলে তাকে ধারণা করতে পারছে এবং তার কাছ থেকে জাগতিক বিষয়বস্তু তার কাছ থেকে কামনা করছি। কিন্তু যদি আমরা এই সাধন পথে লেগে থাকতে পারি, তাহলে কিন্তু এই দুটি দৃষ্টিকে উৎক্রমণ করে আরো এগিয়ে গিয়ে, ঠাকুর বলছে না এগিয়ে যাও এগিয়ে যাও, তাই আরো যখন আমরা ভক্তি পথে এগিয়ে যাব এবং ঠিক ঠিক ভক্তির ধারণা করতে পারবো, তখন এই প্রতীক বা প্রতিমাতেই তখন আর আমাদের স্থূল দৃষ্টি বা দেব দৃষ্টি হবে না, ভগবত দৃষ্টি উৎপন্ন হবে। এবং যে মুহূর্তে সেই প্রতীক বা প্রতিমাতে ভগবত দৃষ্টি উৎপন্ন হবে, তখনই কিন্তু সেই প্রতীক বা প্রতিমা উপাসনা সার্থক হবে। এবং তখনই কিন্তু আমাদের ভক্তি সার্থক হবে, মুক্তি সার্থক হবে। আজকের এই পর্যন্ত আমরা পাঠ এবং আলোচনা করছি, আরো কিছুটা আছে এই চ্যাপ্টারে। এর পরের ক্লাসেতে আমরা এর পরবর্তী বিষয়টা আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।